ভাই একটা বাচ্চার কাঁধের উপর ভর করে পুরো টুর্নামেন্ট জিতে যায় নাই। মানে তুমি যদি বিরাট বড় একটা প্লেয়ার হও, বিরাট বেশি কিছু হও, তা সত্ত্বেও সেই একজনের উপর ভর করে কোনো কোনো টুর্নামেন্ট জিতে যায় নাই। এ তো একটা বাচ্চা 15 বছরের, তার উপর ভর করে রাজস্থান ভেবেছে আমরা আইপিএল জিতে নেবো। বাকি 10জন কি করে? এরা না ব্যাটে রান করে, বাকি 10জনের কেউ বোলিং এর মধ্যে কোনো ঝাঁঝ নাই। জোফরা আর্চার কোনো কোনো দিন ভালো বল করে, বাকি দিন অন্য দিন কোনো কোনো দিন মার খায়। এইভাবে টুর্নামেন্ট জিতে যায় নাই। যোগ্য দল হিসেবেই ওরা কোয়ালিফায়ার 2 থেকে হেরে গেছে। যদি এরা ভুলে ভাটকে ফাইনালে যেত, আরসিবির কাছে একদম মানে গোহার হারত। গুজরাট তাহলেও হয়তো কিছু একটা ভালো লড়াই দিতে পারে, মানে আরসিবির সাথে গুজরাট জিতে যাবে সেরকম কোনো ব্যাপারই নাই, কিন্তু তাও একটা ফাইট করলেও করতে পারে। তাদের একটা ভালো বোলিং লাইন আপ আছে, শুভমান গিলের মতো ব্যাটিং আছে, সাই সুদর্শনের মতো ব্যাটিং আছে, বাটলার আছে, যারা একটা লড়াই দিলেও দিতে পারবে। কিন্তু এই রাজস্থান যারা একটা প্লেয়ারের উপর নির্ভর করে খেলে, তাদের ফাইনালে যাওয়ার যোগ্যতা নাই হয়, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, মন খারাপ লাগছে সেটা ঠিক, বৈভবের জন্য মন খারাপ লাগছে। ছেলেটা কি করে নেয় পুরা মরশুম জুড়ে যা যা করেছে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। তা সত্ত্বেও সেই ছেলেটা ফাইনালে খেলতে লাগলো। তিনবার 90-এর ঘরে যেও, 90 পেরিয়ে যাওয়ার পরও সেঞ্চুরি করার থেকে মানে ফেরত আইছে, যেগুলো ও 2টা বল ডট করে খেলতে পারতো, সেঞ্চুরিটি পূরণ করতে পারতো, কিন্তু তা করে নাই। আইপিএলে কোনো আনক্যাপ প্লেয়ার হিসেবে 600+ রান এটা রেকর্ড করেছে। গেলের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এক মরশুমে, সেইটা ভেঙেছে। সবচেয়ে বেশি দ্রুত সেঞ্চুরি করার রেকর্ডটাও, মানে দ্রুত সেঞ্চুরি রেকর্ডটাও ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। আর সবচেয়ে বড় কথা, আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুততম 1000 রান সেটাও করেছে বৈভব। 440টা বল নিয়েছে এই দ্রুততম 1000 করতে। তার আগে করেছিল রাসেল, 540 বা কিছু একটা সামথিং বল ছিল। তো রাজস্থান হারার ফলে একটা কারণে খারাপ লাগছে, মানে বৈভব ডিজার্ভ করতো ফাইনাল খেলাটা বৈভব ডিজার্ভ করতো। আর আরসিবির সঙ্গে আমরা বৈভবের লড়াইটা দেখার জন্যই আমাদের মতো ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিল। যাক, সেসব আর হবে নাই, মানে সম্ভব নয়। ওই দলটার যদি এরকমভাবে একজন প্লেয়ারের উপর নির্ভর করে থাকে, সেটা মানে হবে না, এটা মেনে নিতে হবে আমাদেরকে। তো হচ্ছে বিষয়, এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য? মানে রাজস্থান কি আদৌ ফাইনালের জন্য ডিজার্ভ করতো? রাজস্থান ফাইনালে যাবার মতো যোগ্য টিম করে নাই আমার মতে লয়। তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গুজরাট ফাইনালে গেছে, আরসিবির সঙ্গে গুজরাটের ফাইনাল হবে। আমার তো মনে হয় যে আরসিবি একচেটিয়া ফাইনাল জিতে নেবে, এটাও কোনো কথা হওয়া নাই। রাজাত পাতিদারের অধীনে আরসিবি কিন্তু আরেকটা ইতিহাস লিখতে চলেছে। তো যাই হোক, এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।